সর্বপ্রথমে বেলঘড়িয়া অঙ্গনকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। অর্বাচীনকে সেমিনারের একজন বক্তা হিসেবে রাখার জন্য। হলদিয়া উৎসব, হলদিয়া দীপানালি, এই যে সমস্ত উৎসবগুলো হতো, সেরা সেরা বাংলা ছোট নাটকগুলো যেত, শেষের দিন কোনো কলকাতার বড় দলে সেও করেনি, আমাদেরই ডাকতো এবং হাউসফুল হয়ে যেত। আমাদের তো তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কি করে খবর পেত? একটা জন মিদনাপুরে তমলুকে নাটক করতে গেলাম, ধরা গেল ফার্স্ট সেকেন্ড হয়েছে। আশেপাশে মহিষা দলে নাটক করতে গেলাম, ধরা গেল ফার্স্ট সেকেন্ড হয়েছে। এই খবরটা হলদিয়ার কমিটি নিয়ে নিত, নিয়ে আমাদের খবর। এখন আমাদের সোশ্যাল মিডিয়া লিখতে হয়, অমুকবাবু কি বলেছে, আমাকে করতে হয়, সবাইকে করতে হয়। সেদিন তো ছিল না, তাই আমাদের কি করে এত শো হলো? আমরা তো গিমিকের আশ্রয় নিই। গিমিক মানে নাটককে ভীষণভাবে কম্পোজিশন করে একটা ভয়ঙ্কর আলো আধারি ব্যবহার করে যা প্রয়োজন নয় অপ্রয়োজনীয়ভাবে তৈরি করবো, এতে শিল্পের তো মাত্রাটা ক্ষতি হয়, চূড়ান্ত ক্ষতি হয়। কিন্তু তো একটা শিল্প ভালো থাকে না, মানে প্রচন্ড ব্যাহত হয়। এই যে বিষয়ে আসি, যে এই যে গিমিক আর স্টার, এই দুটো শব্দ বলা হচ্ছে, আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি তখন আলোচনার অভিমুখ দুটো থাকে। একটা হচ্ছে বিষয়টার প্রতি আমি হয় এই আলোচনা শেষে সংলগ্ন হব, এই বিষয়টাকে আমার নিজের বলে ভাববো, সেইভাবে চর্চা করব, আর না হলে বিষয়টা নিয়ে আমি সতর্ক হব যে আমি এই দিকটায় যাব না। আজকের এই আলোচনার ভিতর থেকে আমরা কতটা এই সিস্টেম বলি বা পদ্ধতি বলি তাতে সংলগ্ন থাকবো বা সতর্ক হবো, সেটা প্রত্যেকের নিজের বিচার। আমি আমার জায়গা থেকে কথাগুলো বলছি। দেখুন, গিমিক আমরা কাকে বলছি? যখন আমরা দেখি কোনো একটা কিছু সাধারণভাবে দেখতে পাচ্ছি, সেইটাকে একেবারে স্পষ্ট করে অনেক প্রকট করে দেখানোর জন্য যে পদ্ধতিগুলো নেওয়া হচ্ছে, সেইগুলোকে আমরা বলছি গিমিক। এই চর্চাটা যে এখন বাংলায় শুরু হয়েছে তা না, দীর্ঘদিন শুরু হয়েছে। বহুদিন আগে সেতু বলে একটা নাটক হয়েছিল। তখন বিদেশ থেকে আলোকশিল্পী সতু সেন এসছেন শিখে, তাপস সেন তার সহকারী। তখন সেই সেতু নাটকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছিল, যে তৃপ্তি মিত্র অভিনয় করতেন, উনি ঝাঁপ দিচ্ছেন, এবং তখন তাপস সেন আলো, সতু সেনের মঞ্চ ভাবনা এবং আলোর সাহায্য সব মিলিয়ে একটা দারুণ এফেক্ট তৈরি হতো। একই সঙ্গে এই কথাটা হচ্ছিল যে এই যে গোটা ঘটনাটা হলো, এই ঘটনাটায় মূল যে বিষয় নাটকের, সেখান থেকে আমরা না গিয়ে আমরা ওই অ্যাক্সিডেন্টটাকেই বেশি করে দেখছি। যখন জল উঠে আসে তখন অনেকেই বলতেন যে সামনে যারা বসতেন আর কি নাটকে, যে তাদের অভিজ্ঞতা বলতে যে আমরা দেখতে পাচ্ছি জল যেন আস্তে 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 আমাদের নাকের ডগায় চলে আসে। এবং পরে একটা সময় অনেকেই এরকমটা হয়েছে যে অঙ্গারটা দেখে একটা এক্সপ্লোশন দিন, কিন্তু উৎপল দত্ত এক্সপ্লোশন দেখানোর জন্য নাটক লেখেননি, তাপস সেনও ওইটা দেখাবেন বলে নাটক করেন, কিন্তু একটা সময় এইটা প্রকট হয়ে যায়। তাপস সেনের মতো মানুষ তারপরে বলেছিলেন যে এইটাতে বোধহয় আমাদের কিছু সতর্ক থাকার সময় এসছে, কারণ বিষয় থেকে বাইরে গিয়ে তার বিন্যাসটা আমাদের কাছে চলে এসছে। এখন এইটা যখন আসে তখন প্রধানত দেখা যায় কখন শুরু হলো, যখন আমাদের কাছে কতগুলো প্রযুক্তি খুব সহজেই চলে এলো, আমরা এইগুলো দেখাতে পারছি। যে আলোর কায়দাটা হলো তখন সেইগুলো ওই নতুন করে আলো এসছে, সেই আলো দিয়ে দেখানো সম্ভব হলো, যেটা আগে ছিল না। ফলে প্রযুক্তি যখন আমাদের কাছে এসছে, তাকে ব্যবহার করতে গিয়ে আমরা কোনো একটা জায়গাকে একেবারে যাকে মোদ্দা কথা আন্ডারলাইন করে দিচ্ছি, প্রকট ভাবে দেখাতে চাইছি। এইটাকে আমরা বলছি আমাদের চিন্তা ভাবনার সঙ্গে মিলছে না। এই যে চিন্তা ভাবনার সঙ্গে মিলছে না, এইটা আমরা বলি যখন যে নাটকটা নাটক করতে গেলে গৌতম মুখার্জি থেকে বাবলু চৌধুরী তাদের অটোগ্রাফ দিতে হয়। আজও আরো হয়তো অন্য দলের যারা আছেন তারা জানেন, আমরা তাদের স্টার বলছি না। থিয়েটারের বাইরে অন্য মিডিয়ায় গিয়ে যে নাম করেছেন তাকে স্টার বলছি। তাহলে অন্য মিডিয়া মানে সিনেমা করে যে খ্যাতি অর্জন করেছেন, সিরিয়াল করে যে খ্যাতি অর্জন করেছেন, তাকে স্টার বলছি। আচ্ছা, তাকেই যদি স্টার বলি, তাহলে খেয়ালি দস্তিদার, অরিন্দম গাঙ্গুলি, তারপরে সব্যসাচী চক্রবর্তী, এনারা তো প্রকৃত অর্থে স্টার। তাহলে তেমন করে ওনাদের থিয়েটারগুলো তো হাউসফুল হতে পারছে না, তেমন করে তো সব্যসাচী থাকলেই সেটাকে হাউসফুল হবে এমন নয়।
দর্শকের কাছে বারে বারেই প্রমাণ করতে হয় ভালো থিয়েটার কিছু দিয়েই ভোলানো যাবে না। তাহলে সুমন মুখোপাধ্যায় এত বড় পরিচালক হলেন কি করে? তার ঝুলিতে কটা ভালো সিনেমা আছে, তার পরিচালনায় কটা ভালো সিনেমা আছে, তিনি সিনেমায় অভিনয় করেননি। তাহলে আমরা কেন ধরে নিচ্ছি যে সুমন মুখোপাধ্যায় একজন বড় মাপের পরিচালক, তিনি অনেকের কাছে স্টার হয়ে উঠেছেন? তাহলে সবটাই কিন্তু থিয়েটার কেন্দ্রিক, সিনেমা নয়। আর সিনেমায় যদি হবে তাহলে আমাদের প্রফেশনাল যে থিয়েটার বা বোর্ড থিয়েটার, হাতিবাগানের থিয়েটার, সেই থিয়েটার উঠে গেল কেন? সেখানে তো সবই নামি দামি স্টার, উত্তম কুমার পর্যন্ত অভিনয় করতেন, যদিও কম সময়ের জন্য একটি থিয়েটারে। বাকি সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, তরুণ কুমার, শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ, দিলীপ রায়, অনামিকা সাহা, রবি ঘোষ নাম বললাম, ভানু বন্দ্যোপাধ্যায়। তাহলে টোটালটাই সিনেমা।